সুজির রসভরি পিঠা নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এতটাই টেস্টি এই পিঠাটা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুব কম সময়ে যদি কোনো পিঠা তৈরি করে নিতে চান তাহলে এই পিঠাটা তৈরি করতে পারেন। আর কিছু টিপস ফলো করে তৈরি করলে পিঠাটা পারফেক্টলি তৈরি করা যাবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে দুটো ডিম নিয়ে নিলাম। রুম টেম্পারেচারে থাকা হ্যান্ড হুইস্ক দিয়ে প্রথমে বিট করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে বিট করে নেওয়ার পর এখানে 1 কাপের কিছু কম সুজি নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু দুটো ডিমের জন্য 3/4 কাপ সুজি নিতে হবে। আর যদি 3টা ডিম নেন তাহলে 1 কাপ সুজি নেওয়া যাবে। তো আমি 3/4 কাপ সুজি অল্প অল্প করে 3 থেকে 4 বারে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এই পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আধা কাপ এবং 2 টেবিল চামচ দিয়েছি সুজির পরিমাণ। আর দুটো ডিম নিয়েছি। তো হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে করে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে বিট করে নেওয়ার পর অল্প অল্প করে সুজিটা দিয়ে দিয়েছিলাম। শেষের দিকে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই ভ্যানিলা এসেন্সটা ডিমের গন্ধটা দূর করতে সাহায্য করবে। তো বিট করে নেওয়ার পর আমরা রেস্টে রেখে দেব। অবশ্যই কিন্তু ভাজা সুজি নেওয়া যাবে না। বাজার থেকে কেনা যে সুজিটা সেটাই নিতে হবে, চিকন দানার যে সুজিটা সেটা। রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এখন দুধের প্রিপারেশনটা করে নেব আমরা। যে দুধের মধ্যে আমরা এই সুজিটার পিঠাটা ভিজাবো সেটা। এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। 1 লিটার পরিমাণ দুধকে আমি জাল করে 3 কাপ করে নিয়েছি। এবং একটু তরল দুধই নিতে হবে, জাল করে একেবারে ঘন করে ফেলা যাবে না। চিনির পরিমাণটা পরিমাণ মতো নিতে হবে। এখানে তেজপাতা, দারচিনি এবং এলাচও দিয়ে দিলাম 2টা করে। তারপরে নেড়ে এভাবে যখন বলক চলে আসবে বা ফুটে উঠবে তখন আমরা নামিয়ে রেখে দেব। অবশ্যই কিন্তু ঘন করা যাবে না দুধটা, তবে একেবারে পাতলা করলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তবে একেবারে শেষের পর্যায়ে কিছু কাজ করব যার জন্য এই পিঠাটা আরও বেশি সুস্বাদু হয়ে যাবে। সেটা কিন্তু দেখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। আর আজকে এই রেসিপিটি এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। তো আমাদের ব্যাটারটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসছে রেস্টে রাখার পরে। তো ঠিক এইরকম কনসিস্টেন্সি করে পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর আমি যেই পরিমাণটা দিয়েছি দুটো ডিমের জন্য সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন আমরা তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে ডুবো তেলে ভেজে নিতে হবে প্রথমে এই সুজি পিঠাগুলো। তো এক সমান যেন হয় এজন্য আমি একটা স্পুন দিয়েই পিঠাগুলো একটা আন্দাজ মতো তৈরি করে নিচ্ছি যাতে এক সমান হয় সবগুলো পিঠা। এরকম অল্প অল্প করে দিতে হবে। তো দেওয়ার পর চুলার ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে, কারণ একদিকে যদি কালার চলে আসে, খুব বেশি রং চলে আসে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না। হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে পিঠাটা। আর পিঠাটা ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অনেক কম সময়ে পিঠাটা ভাজা হয়ে যাবে। এই জন্যই চুলার ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। ব্যাটারগুলো দিয়ে এভাবে পিঠাগুলো প্রথমে দিয়ে দিতে হবে। তো নরম তুলতুলে পিঠা পাওয়ার জন্য পিঠার ব্যাটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম করতে হবে। যদি বেশি ঘন করে পিঠার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয় তাহলে পিঠাটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে দুধে ভেজানোর পরে। আবার যদি খুব বেশি পাতলা করে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয় তাহলে পিঠাটা কিন্তু এরকম ফুলকো এবং গোল গোল হবে না, ছড়িয়ে পড়বে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে। তো একসাথে অনেকগুলো পিঠে দিয়েছি এজন্য লেগে গিয়েছে। আস্তে করে এভাবে করে খুলে দিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। তো একদিক 2 মিনিট হওয়ার পর আমি অপর দিকও 2 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। তারপর সবগুলো পিঠে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আরও 2 মিনিট। এভাবে 7-8 মিনিট সময়ে কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে যদি কোনো পিঠা তৈরি করতে চান তাহলেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো এই পর্যন্ত যারা দেখলেন, কমেন্ট করতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা কমেন্ট করতে পারেন কেমন লাগলো।
তা জানিয়ে এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এই গরম পিঠাটা গরম দুধের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। দুধটা যদি গরম চলে যায় বা ঠান্ডা হয়ে যায় তাহলে আরেকটু গরম করে নিয়ে পিঠাগুলো ভিজিয়ে দিতে হবে। আর পিঠাগুলো ভিজিয়ে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিতে হবে। খুব বেশি সময় কিন্তু রাখার দরকার নেই, 1 থেকে 2 ঘন্টা রাখলেই পিঠাগুলো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে আর দুধগুলো একেবারে সোক করে নেবে সবগুলো পিঠা। তো 2 ঘন্টা রেস্টে রাখার পর পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছিলাম। দেখেন দুধটা কিন্তু একেবারেই কমে গিয়েছে। তো আমরা এই পিঠাটা একটু রসে ডুবো ডুবো খেতে পছন্দ করি, এজন্য আমি আরও 1 কাপ পরিমাণ ঘন করে জাল করে রাখা দুধ আমি দিয়ে দেব। এই কথাটাই বলেছিলাম যে শেষে একটা কাজ করব। এই দুধটা যদি শেষের দিকে দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা আরও নরম তুলতুলে হয়ে যাবে, শক্ত হয়ে যাওয়ার কিন্তু কোনো কারণই থাকবে না। তো এভাবে করে রসে টুইটুম্বর করে পিঠাটা তৈরি করে নিলেই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো ফ্রিজে নর্মাল পোজিশনে রেখে ঠান্ডা ঠান্ডা পিঠাটা খেতে পারেন। আর আমি বাদাম কুচি দিয়ে দিলাম। খাওয়ার সময় যদি বাদাম কুচিটা দাঁতে লাগে তাহলেও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর এরকম পিঠাটা মিষ্টি যারা খেতে পছন্দ করেন হঠাৎ করে খেতে ইচ্ছা করলে তৈরি করে নিতেই পারেন। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর স্পঞ্জি পিঠাটা তৈরি হয়েছে। আর যারা সবসময় আছেন সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই রেসিপিতে পিঠাটা তৈরি করলেই এরকম স্পঞ্জি এবং নরম তুলতুলে পিঠা পেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।